আমরা যারা 5ই আগস্ট পরবর্তী সময়ে এই এনসিপির রাজনীতি করতে এসেছি, জাতীয় নাগরিক পার্টি, আমরাও কিন্তু এই দেশ থেকে কোথাও যাব না। আমরা এর শেষ দেখে নিব। অতি দ্রুত এটার বিচার কার্য আমরা দেখতে চাই। আসসালামু আলাইকুম। আজ আমরা এখানে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নড়াইল জেলা শাখার পক্ষ থেকে মশাল মিছিল বের করেছি। আপনারা সকলেই অবগত আছেন, গতকাল আমাদের জুলাই পদযাত্রা 2026 সিলেটের হবিগঞ্জে এই পদযাত্রাটা অনুষ্ঠিত হয়। পদযাত্রা শেষে আমাদের যেই এনসিপির নেতৃবৃন্দের গাড়িবহর ছিল, সেই গাড়িবহরের ওপরে অতর্কিত হামলা করেছে। আমরা ফুটেজগুলোতে দেখেছি, একজনের গেঞ্জিতে হবিগঞ্জ ছাত্রদল জেলা শাখা লেখা। এই অতর্কিত হামলা আমরা অনেকটাই আঁচ করতে পেরেছি যে এটা কোন সন্ত্রাসী বাহিনী করেছে। আজকে আমরা 5ই আগস্ট পরবর্তী সময়ে আমরা চেয়েছিলাম একটা গণতান্ত্রিক রাষ্ট্র। আমরা চেয়েছিলাম 17 বছরের যে জুলুম অত্যাচার নিপীড়িত যেই বিএনপি, সেই বিএনপির থেকে, বিএনপি সন্ত্রাসীদের থেকে আমরা এমন আচরণ কাম্য করি নাই, কিন্তু আমাদের সেটা দেখা লেগেছে গতকাল। আজ থেকে 16 বছর, আজ থেকে 10 বছর আগে 2015 সালে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার গাড়ি বহরের উপরে ঠিক এভাবে অতর্কিত হামলা করা হয়েছিল। আমরা কিন্তু এগুলা দেখে দেখে বড় হয়েছি। আজকে 17 বছরে এই ফাঁসিবাদ, এই খুনি হাসিনাকে, এই পিলখানা হত্যাকাণ্ড করেছে, সে শাপলা চত্বরের মতো হত্যাকাণ্ড ঘটিয়েছে। এরপর সর্বশেষ 2024-এ ছাত্র জনতাকে হত্যা করে 14,000 লাশ এবং 30,000-এর ওপরে ভাই বোন আমাদের আহত, পঙ্গুত্ব, অন্ধত্ব বরণ করেছে। এরপরে আমরা 5ই আগস্ট পরবর্তী সময়ে আমরা একটা নতুন বাংলাদেশ, বৈষম্যহীন একটা বাংলাদেশ, চাঁদাবাজহীন একটা বাংলাদেশ আমরা চেয়েছিলাম। কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম এই 24 সালের পরবর্তী সময়ে 26-এ যে নির্বাচন হলো, এখানে আমরা দেখলাম ঋণ খেলাপির মতো মানুষগুলা সংসদে কথা বলে। যদি আমরা এই ঋণ খেলাপি বলি, তাহলে আমাদেরকে বলা হচ্ছে আমরা নাকি রাজনীতির ধারাটা আমরা উল্টাপাল্টা কথা বলতেছি। কিন্তু আমরা ঋণ খেলাপিকে কি বলবো? ঋণ গ্রহীতা। ঋণ খেলাপিকে আমরা ঋণ খেলাপি বলবো, চাঁদাবাজকে আমরা চাঁদাবাজ বলবো, সন্ত্রাসী বাহিনীকে আমরা সন্ত্রাসী বলবো, মাদক বাহিনীকে আমরা মাদক বাহিনী বলবো। এটা বলতে যে যদি কারো মত প্রকাশের স্বাধীনতা না দেওয়া যায়, তাহলে আমরা তো এটা মত প্রকাশের স্বাধীনতা চেয়েছিলাম 5ই আগস্ট পরবর্তী সময়ে, তাহলে আমাদের মত প্রকাশ কোথায় হলো? এটা নাসিরউদ্দিন পাটোয়ারি এই কথাগুলো ওখানে বললে সে হয়ে যায় মগবাজ, সে হয়ে যায় বেয়াদব, বেয়াদবের রাজনীতি করি আমরা। এইগুলো আমাদেরকে তকমা দেওয়া হয় কেন? কথার উত্তর কথা দিয়ে হবে কেন? হাত ব্যবহার করা হবে। কথার উত্তর, জবানের উত্তর জবান দিয়ে হবে। হাত ব্যবহার করা যাবে না, লাঠি ব্যবহার করা যাবে না। রড দিয়ে মেরে আমাদের 18 বছরের এক ছোট ভাইয়ের চোখ উপড়ে পর্যন্ত ফেলা হয়েছে। এটা কি নব্য ফাঁসিবাদ? আমরা কি নব্য ফাঁসিবাদের যুগে পদার্পণ করেছি? আজকে আমাদের সেখানে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সেখানে পদযাত্রা আবার করেছে, সেখানে 144 ধারা চলতেছে। আমরা শেখ হাসিনার 144 ধারাকে ভঙ্গ করে এই ছাত্র জনতাকে আমরা মুক্তি দিয়েছিলাম 5ই আগস্ট। ভুলে গেছে? আমরা কোনো 144 ধারা মানি না। আমরা এর সুষ্ঠু বিচার চাই, এর সুষ্ঠু তদন্ত চাই। দোষীদের দ্রুত সময়ের ভেতরে, 24 ঘন্টার ভেতরে যেন তাদেরকে আইনের আওতায় আনা হয়, তাদেরকে যেন আইনের আওতায় আনা হয়। সর্বশেষ আমি একটা কথা বলবো, এই দেশটা আমরা নব্য ফ্যাসিবাদের দিকে যেতে চাই না। এই দেশটা নিয়ে আমাদের দেশনেত্রী খালেদা জিয়া, যাকে আপসহীন নেত্রী বলা হয়, সে এই দেশটা নিয়ে অনেক স্বপ্ন দেখে গেছে। সে 17 বছর থেকে শুরু করে প্রতিনিয়ত সে দেশটা কিন্তু ত্যাগ করে নাই। আমরা যারা 5ই আগস্ট পরবর্তী সময়ে এই এনসিপির রাজনীতি করতে এসেছি, জাতীয় নাগরিক পার্টি, আমরাও কিন্তু এই দেশ থেকে কোথাও যাব না। আমরা এর শেষ দেখে নিব। অতি দ্রুত এটার বিচার কার্য আমরা দেখতে চাই।